আমি অনেক সময় দেখেছি মানুষ বলে, তুমি যেমন আছো তেমনই থাকো। যারা সঠিক মানুষ তারা এমনিতেই তোমার জীবনে আসবে। নিজেকে বদলানোর দরকার নেই। কেন ভাই? বদলানোর দরকার নেই কেন? ইউ নো তুমি কেমন। যদি তোমার এই বর্তমান জীবনে যদি ভালো কিছু আশা থাকতো, তবে এতদিনে চলে আসতো। এই সময় তোমাকে বসে কাঁদতে হতো না, ডিপ্রেশনের মধ্যে তুমি থাকতে না। ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর সেলফ। তুমি যা চাও, যেই জিনিসটা তুমি অ্যাচিভ করতে চাও, তোমাকে সেটার অ্যাকর্ডিংলি নিজেকে বদলাতে হবে। উদাহরণস্বরূপ, আমি এই জিনিসটা অনেকবার শুনেছি, বিশেষ করে মেয়েরাও বলে আর ছেলেরাও বলে, আমাদের এমন লাইফ পার্টনার লাগবে, তেমন লাইফ পার্টনার চাই, এত ধনী হতে হবে, দেখতে এত সুন্দর হতে হবে, এমন হতে হবে, তেমন হতে হবে। ওকে, ভালো কথা, এক্সপেকটেশন রাখা ভালো, কিন্তু তুমি নিজে কি? সে ভালো লাইফ পার্টনার যার স্বপ্ন তুমি দেখছো, সে তোমাকে কেন চুজ করবে? টেল মি দিস ওয়ান থিং, তোমার মধ্যে এমন কি আছে? তুমি নিজের উপর কতটা কাজ করেছো? নিজেকে কতটা বেটার করেছো? তোমার মাইন্ডসেট কতটা উন্নত? তোমার লাইফে এমন কি ইন্টারেস্টিং আছে যে সে তোমাকে চুজ করবে? সো এক্স্যাক্টলি, তুমি যদি খুব ভালো কিছু চাও, তবে তার অ্যাকর্ডিংলি নিজেকে মোল্ড করতেই হবে। নিজের ওপর নিজের সাধ্য মতো যতটা সম্ভব পরিশ্রম করো। বাকিটা আউটকাম আল্লাহর হাতে, সেটা তোমার হাতে নেই, কিন্তু তোমার কাছে উইল পাওয়ার আছে। আল্লাহ তোমাকে ইচ্ছা শক্তি দিয়েছে। এটা তোমার চয়েস যে তুমি মিজারেবল হয়ে থাকবে নাকি নিজের উপর কাজ করবে। ইটস ইউর উইল। এই যে অনেকে বলে কপালে লেখা ছিল, লাক ভালো ছিল না, এটা ছিল না, ওটা ছিল না, ইট ইজ কমপ্লিটলি অ্যান এক্সকিউজ। এটা অলস মানুষদের একটা অজুহাত, যারা নিজের ওপর দোষ নিতে চায় না। তারা নিজের অলস্যতার জন্য এক্সটার্নাল জিনিসের উপর ব্লেম করে দেয়। তারা এই ধরনের অজুহাত বানায় যে আমাদের নসিব খারাপ ছিল। তুমি কি করেছো তোমার নসিব চেঞ্জ করার জন্য? তুমি কি করেছো তোমার নিজের কপাল গড়ার জন্য? মানুষের কাছে এমন একটা সময় আসে, মানুষ যখন কোনো কিছুকে ব্লেম করতে পারে না, তখন রাস্তায় চলা পিঁপড়েকেও ব্লেম করে দেয়। তাই আজ থেকে ব্লেম করা বন্ধ করো। যারা অনেক দূর পর্যন্ত যায়, যারা লাইফে অনেক ভালো কিছু পায়, ইট ইজ নেভার অ্যাবাউট লাক, ইট ইজ অলওয়েজ অ্যাবাউট হার্ড ওয়ার্ক। তুমি গোপনে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে কাঁদো, সে সব কিছু তোমার কাউন্ট হয়। তুমি পরিস্থিতি বদলাতে পারো, ইটস ইউর উইল। আল্লাহ তোমাকে ইচ্ছা শক্তি কেন দিয়েছে? কপালের দোষ দিও না, কোনো কিছুকে ব্লেম করো না। যদি কাউকে দেখো যে তার অনেক বড় গাড়ি, তার অনেক বড় বাড়ি, ইটস নট অ্যাবাউট লাক। এর পিছনে অনেক হার্ডওয়ার্ক আছে, তার রাজ্যে অনেক মেহনত আছে, এই জন্য সে আজ করেছে। তুমিও করো, তুমি তার থেকে অনেক বেশি পাবে। তোমার নিজের বেস্ট ভার্সন হওয়ার চেষ্টা করো। তোমার নিজের জীবনের রেসপন্সিবিলিটি তুমি নিজেই নাও। তোমার কষ্টের জন্য তোমাকে ব্লেম নিতেই হবে। দের ইজ নো ওয়ে, দের ইজ নো ওয়ে আউট। দেখো, লাইফে ইমপ্রুভ করা একটা সিম্পল কথা হলো, হয়তো এই কথাটা অনেকের পছন্দ হবে না, বাট এটাই রিয়েলিটি। তুমি যদি লাইফে ইমপ্রুভ করতে চাও, তবে সব কিছুর জন্য নিজেকে ব্লেম করো, সিরিয়াসলি। কারণ তুমি কারণ তুমি রেসপন্সিবল। তোমার কাছে তোমার উইল আছে। তুমি যা কিছু করো নিজের ইচ্ছায় করো। তুমি এই ভিডিওটা দেখছো তোমার নিজের ইচ্ছায় দেখছো, তোমাকে কেউ ফোর্স করেনি। এটা তোমার উইল। তুমি নিজেকে ইমপ্রুভ করতে চাও, এটা তোমার উইল। তুমি নিজেকে মেজারেবল রাখতে চাও, এগেইন এটা তোমার উইল। সো নিজেকে ব্লেম করো যে আজকের কেন তুমি এরকম। ইয়েস, এক্সটার্নাল ফ্যাক্টর ম্যাটার করে, ফ্যামিলি ম্যাটার করে, কিন্তু কতদিন? নিজের মাইন্ডে একটা সিনারি ভাবো। আমি নিজেকে এই জিনিসটা দিয়ে সবসময় মোটিভেট করি। নিজের মাথায় এই সিনারি ক্রিয়েট করতাম যে যখন আমি 50 বছরের বেশি হয়ে যাব, এবং আমি হয়তো কারো ঘরে বসে থাকবো, একটা ছোট বাচ্চা এসে ধরো আমাকে জিজ্ঞাসা করবে যে আঙ্কেল, তুমি ছোটবেলায় কি হতে চেয়েছিলে? আমি নিজেকে ইমাজিন করি, তুমি বাচ্চাটাকে আমি কি উত্তর দেবো? তাকে আমি উত্তর দেবো যে আমি করতে তো অনেক কিছু চেয়েছিলাম, কিন্তু হয়ে ওঠেনি, আমি কিছুই করতে পারিনি। কেন? কারণ আমি যথেষ্ট রেসপন্সিবল ছিলাম না, অথবা আমার মানুষের ভয় ছিল, আমি জাজমেন্টকে ভয় পেতাম, ক্রিটিসিজম ভয় পেতাম, অথবা আমার ভেতর সাহস ছিল না। ওটা আমি কিছু করতে পারিনি। তাই আজ আমি এখানেই বসে আছি। আমার এই উত্তরটা ভেবে লিটারেলি আমার অনেক ভয় লাগে। আমি নিজে ছোটবেলায় অনেকজনকে জিজ্ঞাসা করেছি যে তুমি ছোটবেলায় কি হতে চেয়েছিলে? বলে আমি তো অনেক কিছু হতে চেয়েছিলাম, বাট হতে পারিনি। কারণ আমার বিয়ে হওয়ার পরে আমার উপরে রেসপন্সিবিলিটি চলে এসছে, আমাকে সংসার চালাতে হয়েছে, তারপরে আমি কিছু করতে পারিনি। এই রেসপন্স শুনে আমার লিটারেলি ভয় লাগতো। আমি ভাবতাম, ইয়ার হোয়াট ইজ দিস? আমাদের উইল পাওয়ার তো ছিল, আমরা কেন করিনি? দেখো, আমি যদি বলি, যদি একটা মানুষ জেদ ধরে নেয় যে আমি এটা করবোই, তবে সে নিজের থেকে রাস্তা বানিয়ে দেয়। এটা দেখে নিও, তোমাকে একটু ঢিঢ হতে হবে। যদি লাইফে কিছু করতে চাও, তোমাকে নাছোড় বান্দা হতে হবে। নট ইন এ সেন্স, দেখো মা বাবার সামনে বা কেউ কিছু বললে বা বড়দের সামনে সঙ্গে সঙ্গে ঢিঢ হয়ে যাও, কোনো কাজ করো না। কিন্তু ঢিঢ হওয়া তোমার আসল কাজের উপরে উচিত, যেখানে তোমার তা হয় না। বলার উদ্দেশ্য হলো নিজের প্যাশন নিয়ে ঢিঢ হয়ে যাও, নিজের শখ নিয়ে, নিজের পারপাস নিয়ে। নেক্সট পয়েন্ট ইজ কিল দ্য ওল্ড ভার্সন অফ ইউ। যদি তুমি একটা নতুন ভার্সন চাও, বেটার ভার্সন চাও,
তবে এই পুরনো ভার্সনটাকে তোমাকে একেবারে ডিস্ট্রয় করতে হবে, একেবারে শেষ করতে হবে, একেবারে মেরে ফেলতে হবে, কবর দিয়ে দিতে হবে। দ্যাটস দ্য অনলি ওয়ে। এই ভার্সনটা যে তোমাকে ছোট করে রাখতে চায়, যে ভার্সনটা তোমার ভেতরে ভয় তৈরি করে, যে ভার্সনটা তোমাকে সবসময় নিজের উপর ডাউট করতে বাধ্য করে, ইউ হ্যাভ টু কিল দ্যাট ভার্সন। কারণ এই ভার্সনটা তোমাকে থামাচ্ছে। দ্যাট ভার্সন ইজ কিল ইউর পোটেনশিয়াল। আর যদি সেই ভার্সনটাকে ব্যবহার করতেই হয়, জ্যান্ত রাখতে হয়, তবে সেটাকে অ্যাজ এ মোটিভেশন ইউজ কর। নিজের পাস্টকে মোটিভেশন হিসেবে নাও। তোমার লাইফে যা কিছু হয়েছে, যেসব সমস্যা তুমি দেখেছো বা এখনো সফর করছো, যতটা খারাপ তুমি সময় দেখেছো, ইউজ দ্যাট অ্যাজ এ মোটিভেশন। সেটাকে অজুহাত বানাবে না। আমার চাইল্ডহুড খারাপ ছিল, আমার পেরেন্টস আমাকে ভালো ট্রিট করেনি, ও আমাকে ধোঁকা দিয়েছে, এই জিনিসগুলো এক্সকিউজ হিসেবে নেওয়া যাবে না। ইউ হ্যাভ টু গ্রো আউট অফ দ্যাটস ইট। এই জিনিস থেকে বেরিয়ে এসো। দ্যাটস দি অনলি ওয়ে টু লিভ এ লাইফ। তুমি সারা জীবন পুরনো জিনিসের উপর কেঁদে কাটিয়ে দিতে পারো না। এই ভার্সনটা যত ভ্যালিডেশন লাগতো, যত ওভার থিঙ্কিং ছিল, এখন কথা হলো হাউ ক্যান ইউ এন্ড হার। তুমি ওটাকে কিভাবে মেরে ফেলবে। কিন্তু বলা সহজ, মেরে ফেলা অনেক কঠিন। কিন্তু প্রশ্ন হলো কিভাবে। লেট মি টেল ইউ, তুমি কিভাবেই ভার্সনটাকে শেষ করতে পারবে। স্টেপ 1, তোমাকে ডিসাইড করতে হবে যে ইয়েস ইউ ওয়ান্ট টু গ্রো, ইয়েস ইউ ওয়ান্ট টু চেঞ্জ। আমার ক্ষেত্রে আমি সবার আগে ডিসাইড করেছি যে ভাই আমার একটা ভালো লাইফ লাগবে, আমাকে আমার লাইফ ট্র্যাকে আনতে হবে। আমি এই এনজাইটি, ডিপ্রেশন আর ওভার থিঙ্কিং এর সাথে থাকতে চাই না। সো ফার্স্ট ইউ হ্যাভ টু ডিসাইড, ফার্স্ট ইউ হ্যাভ টু চুজ নিজের ইচ্ছা। এরপর তোমাকে এই ভার্সনের প্যাটার্নগুলোকে রিকগনাইজ করতে হবে, বুঝতে হবে যে এটা কিভাবে এই ভার্সনটা ছোট করে রাখতে চায়। কারণ তুমি একেবারে হুট করে শেষ করতে পারবে না, এটাকে আস্তে আস্তে করে প্রতিটা অভ্যাসে শেষ করতে হবে। ফর এক্সাম্পল, যদি এই ভার্সনটা তোমাকে বলে যে তুমি পারবে না, তুমি পারবে না, তুমি পারবে না, এই প্যাটার্নটাকে ধরো। মাইন্ডে দেখলে যে ভাই এটা হচ্ছে সেই পুরনোই কথা বলছে, এরপর তুমি তার অপোজিট করবে, তুমি তার মিথ্যাটাকে এক্সপোজ করবে। তুমি বলবে আমি পারবো, আমি পারি। আর নিজেকে বলবে যে আমি নিজেকে ইমপ্রুভ করে দেখাবো, যে ইয়েস আই ক্যান ডু ইট, ইয়েস আই ক্যান ডু দিস। আমি নিজেকে ইমপ্রুভ করে দেখাবো, ইয়েস আই ক্যান ডু দিস। সো ইউ হ্যাভ টু প্রুভ অ্যাগেন থ্রু ইউর অ্যাকশন রিপিটেডলি। বারবার 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 ইউ হ্যাভ টু প্রুভ। ঠিক আছে। নেক্সট পয়েন্ট ইজ স্টপ ফিডিং দ্যাট ভার্সন। এর মানে হলো যতবার তুমি নিজেকে কম্পেয়ার করো, যতবার তুমি স্ক্রল করো, যতবার তুমি নিজের পাস্ট হ্যাবিটগুলো রিপিট করো, তুমি ওই ভার্সনটাকে ফিড করছো, খাবার দিচ্ছ, তুমি এই অভ্যাসগুলোকে পুশ করছো, যেগুলো থেকে তুমি মুক্তি পেতে চাও। যখনই নিজেকে এই কাজগুলো করতে দেখবে, ব্যাক অফ, সাথে সাথে পিছনে চলে এসো। সত্যি কথাই বলছি, রিয়েলিস্টিক ভাবে বলছি, তুমি ছাড়তে পারবে না এটা। এই যে ইনসিকিউরিটি, কম্পারিজন, সেলফ ডাউট, এগুলো অনেক দিন ধরে তোমার ভিতরে আছে। তাই হুট করে এগুলোর থেকে মুক্তি পাওয়া নট পসিবল। সত্যি কথাই বলছি, ইটস নট পসিবল। আমি আজ পর্যন্ত নিজের উপর এতটা কাজ করার পরে, সেলফ ডাউটের উপরে এতটা কাজ করার পরে, নিজের কমিউনিকেশনের উপরে এতটা কাজ করার পরে আমারও ফিল হয়, এখন এমন সময় আসে আমারও খুব বেশি ফিল হয়, নিজেকে কম্পেয়ার করতে শুরু করি। না চাইলেও পুরোনো প্যাটার্নগুলো ফিরে আসে। কিন্তু পার্থক্য কোথায় জানো? কারণ এখন আমি সচেতন হয়ে গেছি, কারণ আমি বুঝতে পারি যে এটা সেলফ পাস্ট, যেটা থেকে আমি বার হতে চেয়েছিলাম। যখনই তুমি এইসব জিনিসকে রিকগনাইজ করে ফেলবে, তখন তোমার 90% প্রবলেম সলভ হয়ে যাবে। সমস্যা তখনই হয় যখন তুমি সেটাকে রিকগনাইজ করো না, আর আনকনসিয়াসলি, মানে না ভেবেই তুমি জিনিসগুলোকে বারবার বারবার রিপিট করতে থাকো। এটাই সমস্যা, যখন মানুষ সেলফ অ্যাওয়ারনেস হয় না। তারা তাদের কাজ, চিন্তা, মুখের ভাষার অভ্যাসের ব্যাপারে জানেই না, মুখে যা আসে তাই বলে দেয়। তাই তারা এভাবেই জীবন কাটাতে থাকে, কমপ্লেন করতে থাকে যে আমি জানি না আমাদের জীবন কেন এত মেজারেবল। কারণ তারা সমস্যাটাই ধরতে পারে না। আমি যদি আরেকটু বলি, আমি আগেই বলেছি যে রিয়েলিস্টিকভাবে বলবো, সত্য কথাই বলবো। আসলে হয় কি, তুমি তোমার সেলফ ডাউট, কম্পারিজন ইস্যু, ওভার থিঙ্কিং এসব শেষ করতে পারবে না যতক্ষণ না তুমি নিজের এমন পজিশনে নিয়ে আসো যেখানে তোমাকে এগুলোকে ফেস করতেই হবে। আমার মনে হয় আমি মাসের পর মাস সেলফ ডাউটের সাথে লড়েছি। আমার মনে হয় আমি আমার প্রতিটা ভয়ের সাথে লড়াই করেছি। বেসিক্যালি যে আমি যেখানে যেতাম, আমি নিজেকে আনকমফোর্টেবল পেতাম, নিজে কমফোর্টেবলই করতে পারতাম না। যদি কোনো সুন্দর মানুষ দেখি, তখন আমি ডিসকমফোর্ট হয়ে যেতাম, তখন আমার কনফিডেন্স অটোমেটিকভাবে কমে যেত। তাই তুমি যদি এর থেকে বার হতে চাও, তোমাকে এগুলো ফেস করতে হবে। তুমি তোমার সেলফ ডাউট, ক্লিয়ার, এনজাইটি, ওভার থিঙ্কিংকে ফেস না করে শেষ করতে পারবে না। তখনই তোমার ভেতর স্ট্রেংথ তৈরি হবে, যখনই তুমি এই পেনের মাধ্যমে যাবে, আর এই পেন তোমাকে শক্তি দেবে। তুমি যদি উইলিং না হও সব ফেস করার জন্য, দেন ইউ কান্ট এন্ড দ্যাম, তুমি এটাকে শেষ করতে পারবেই না।
এই জিনিসগুলো তোমার ভেতরে থেকে যাবে যতক্ষণ না তুমি নিজেকে হাতে নাতে ধরছো। নিজেকে কম্পেয়ার করার সময় তুমি হয়তো টেরই পাও না। বেসিক্যালি তোমাকে নিজেকে ধরতে হবে, তোমার এই ভার্সনটা যে তোমাকে ছোট ফিল করায়, তাকে রাস্তা থেকে সরাতে হবে। কিভাবে সরাবে? নিজেকে ইমপ্রুভ করে, যে তুমি ওয়ার্দি, নিজের ব্রেনকে প্রুভ করে, এভিডেন্স দিয়ে, অ্যাকশন দিয়ে, এবং নিজেকে ওই সিচুয়েশনে ফেলে যা তুমি ভয় পাও। দ্যাটস দ্য অনলি ওয়ে টু গ্রো ইন লাইফ। বাকি সব ফালতু কথা। ইজি বলে কোনো কিছুই নেই পৃথিবীতে, সব কিছুই কঠিন। যতক্ষণ না তুমি ভয় পাওয়া সত্ত্বেও পাটা ফেলছো, ইউ আর স্টাক। তুমি নিজেকে এক্সকিউজ দাও যে আমার মন চাইছে না, আমার মুড নেই, বাট অ্যাকচুয়ালি ওটা তোমার ভয়। তুমি ডিসকমফর্ট সহ্য করতে চাও না। যেই মোমেন্টে তুমি রিয়েলাইজ করবে যে যেমনই ফুল হোক আমি এটা করবই, সেই মোমেন্টটায় তুমি গ্রো করবে। এই মোমেন্টটাই তুমি তোমার খোলস ভেঙে ফেলবে। আমি বলি, যদি ভয় এবং ফেয়ার না থাকতো তবে হয়তো আমরা বুঝতেই পারতাম না যে আমরা গ্রো করছি। ফর এক্সাম্পল, যখন আমি কলেজে গিয়েছিলাম প্রথম, তখন আমার কোনো বন্ধু ছিল না সেখানে। আমার নিজের ভয় লাগতো এবং আমি নিজের একার মতো থাকতাম। এবং তারপরে কিছুদিন যাওয়ার পরে আমি ভেবেছিলাম যে আমাকে তো নতুন বন্ধু বানাতে হবে বা কারোর সঙ্গে কথাবার্তা বলতে হবে, নাহলে এইভাবে আর কতদিন চলবে। তারপর আমি নিজের থেকে ট্রাই করেছি যে হ্যাঁ, আমাকে এখানে কমফোর্টেবল বানাতে হবে নিজেকে। তারপর আমি নিজের মধ্যে কনফিডেন্স নিয়ে এসেছি। আমার মধ্যে যেসব সেলফ ডাউট ছিল সেগুলো আমি বাদ দিয়ে দিয়েছি। তখন আমার মনে হচ্ছে যে হ্যাঁ, আমি গ্রো করছি, এই তো আমার সাইন আমি পেয়ে গেছি। নেক্সট পয়েন্ট ইজ, তোমার যে সাবকনসিয়াস মাইন্ড সেটা রিপিটেশনে চলে। রিপিটেশনের মাধ্যমে হ্যাবিট তৈরি হয়, আবার রিপিটেশনে হ্যাবিট ভাঙে। মাইন্ড এভাবেই কাজ করে। দেখো, যত রিপিটেডলি তুমি নিজেকে একটা কথা বলবে, তোমার ব্রেন তত বেশি সেটা বিশ্বাস করবে। যত রিপিটেডলি একটা কাজ করবে, তত বেশি স্কিল ডেভেলপ হবে, তত বেশি সেটাতে তুমি ভালো হবে। সো রিপিটেশন ইজ দ্য কি। রিপিটেশন, 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 দ্যাটস ইট। নিজের মাইন্ডকে রিপ্রোগ্রাম করার জন্য তোমাকে কাজটা রিপিটেডলি করতে হবে। যদি তোমাকে কোনো থট বিশ্বাস করতে হয়, কোনো জিনিসের উপর বিশ্বাস আনতে হয়, যাই করতে হোক না কেন রিপিটেডলি সেটা করো। যদি সেলফ ডাউট শেষ করতে হয়, রিপিটেডলি এই কাজটা করো, যাতে ব্রেন এভিডেন্স পায়। যদি কোনো কাজে ভালো হতে চাও, রিপিটেডলি করো, যতক্ষণ না তুমি ওটাতে সেরা হচ্ছ। ইটস লাইক এ স্কিল ডেভেলপ হচ্ছে। যত বেশি করবে তত ভালো পারফর্ম করবে। দ্যাটস দ্য ওয়ে। নেক্সট পয়েন্ট ইজ, আশেপাশের মানুষ যারা তোমার পোটেনশিয়াল নষ্ট করে। সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো, তুমি যদি লুজারদের সঙ্গে থাকো, নেক্সট লুজার তুমি। তুমি যদি উইনারদের সঙ্গে ঘোরো, নেক্সট উইনার তুমি। তুমি যদি ভালো মানুষের কথা শোনো, যদি আমার কথা শোনো, তোমার মেন্টাল হেলথ ভালো হবে। তুমি যদি ফালতু ব্রেন রুট ভিডিও দেখো, তবে নেক্সট ব্রেন রুট তুমি। সো হিয়ার ইজ এ থিং, তুমি তোমার কোম্পানি চুজ করো। কিন্তু বেশিরভাগ সময় কি হয় জানো, আমাদের এনভায়রনমেন্টে আমরা সবসময় ভালো মানুষ পাই না যাদের মতো আমরা হতে চাই। সো তোমাকে নিজে কমিউনিটি ক্রিয়েট করতে হবে, সেটা সোশ্যাল মিডিয়াতে হোক বা যেখানেই হোক, যেখান থেকে ভালো কন্টেন্ট পাও, ভালো কথা শিখতে পারো। জাস্ট গো ফলো দ্যাম, ইটস লাইক মি। তাদের এনার্জি অ্যাবজর্ব করো, যা কিছু নিতে পারো নাও, ইউজ দ্যাম। নাও লেট মি টেল ইউ, যারা অল টাইম গড লেজেন্ড, এদের পার্সোনালিটি কেমন হয়। ফার্স্ট অফ অল, তারা ডিলিউশনালি নিজের উপর বিশ্বাস করে। দে ডোন্ট কেয়ার দুনিয়া তাদের বিশ্বাস করলো কি করলো না, দে ডোন্ট কেয়ার। তাদের জেনুয়ানলি মনে হয় তারা বড় কিছু করার জন্য জন্মগ্রহণ করেছে। তারা সেটা দেখে যা অন্যরা দেখতে পায় না। তারা পারপাস ড্রিভেন হয়, তাদের কোনো না কোনো একটা পারপাস থাকে এবং তারা সেটা থ্রু চলে। সেকেন্ড কথা, তারা নিজেদের ইমোশন কন্ট্রোল করতে জানে। দেখো, ইমোশনের কারণে তোমার লজিক শেষ হয়ে যায়। এটা নিয়ে আমি অন্য কোনো ভিডিওতে বলবো। ইমোশনাল হয়ে কোনো ডিসিশন নেওয়া যাবে না। থার্ড, নিজের গোল নিয়ে সবসময় তারা ট্যানেল ভিজন রাখে। মেন পয়েন্ট হলো, তারা লোকের জিহুজুরি করে না। দে নো হোয়াট দে ওয়ান্ট, দে ডিমান্ড ইট। কোনো গিল্ট ছাড়াই তারা ডিমান্ড করে, ক্লিয়ারিটির সাথে, কমিউনিকেশনের সাথে। সো যদি তুমি অ্যাকচুয়ালি তোমার ওই ব্যাডেস্ট ভার্সন হতে চাও, তবে তোমাকে তার মতো করে অ্যাক্ট করতে হবে। তোমাকে আগে ওই ভার্সনটাকে ভালো করে ভিজুয়ালাইজেশন করতে হবে। ওই ভার্সনটা আসলে কি, সে কিভাবে অ্যাক্ট করে, সে কিভাবে কথা বলে, সে কিভাবে হাঁটে, সে কি পরে, এভরিথিং তোমাকে ক্লিয়ার কাট ইমেজিন করতে হবে, ভিজুয়ালাইজেশন করতে হবে এবং তার মতো করে বিহেভ করতে হবে, ব্যবহার করতে হবে। শুধু ভাবলে স্বপ্ন পূরণ হবে না। যদি তুমি তার মতো অ্যাক্ট না করো, অ্যাকশন না নাও, দেন ইউ আর জিরো। নিজের জন্য একটা বাউন্ডারি সেট করো যে তাদের ভালো লাগছে না, এটা দেখে তোমার খারাপ লাগবে, এটা যেন না হয়। তোমার কারোর পরোয়া করা উচিত না। জাস্ট গো অন উইথ ইউর লাইফ, জাস্ট ফোকাস অন উইনিং। তোমাকে লাইফে জিততে হবে, দ্যাটস ইট।
ইউ হ্যাভ টু উইন ইন লাইফ। তোমাকে শুধু জেতার চিন্তা করতে হবে, দ্যাটস ইট। অন্যদের জিহুজির করবে না। কেউ পছন্দ করলে করুক, না করলে না করুক, কেউ দেখলে দেখুক, না দেখলে না দেখুক, কথা বললে বলুক, না বললে না বলুক। কোথাও ফিড ইন হতে যেও না, কারো পেছনে দৌড়াতে হবে না, কারো পরও করতে হবে না। যে তোমার সঙ্গে থাকতে চায় না, তুমিও তার থেকে দূরে হয়ে যাও। যে তোমার কদর করে না, তাকেও তোমার পরও করার কোনো দরকার নেই। জাস্ট লিভ দ্যাম। যার কাছে তোমার জন্য সময় নেই, তোমার কাছেও তার জন্য যেন সময় না থাকে। তুমি অনেক ভ্যালুয়েবল। সো জাস্ট ডোন্ট গিভ ইউর এনার্জি, ইউর টাইম, ইউর প্রেজেন্ট টু এনি ওয়ান যে এটার কদর করে না। সো দ্যাটস অল ফর টুডে। I am Abdullah signing off. Thank you.